জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও ২ বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার প্রতিভা ও সাবলীল অভিনয়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায়। তবে এবার তিনি উঠে এসেছেন নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চে, যেখানে বলিউড ও টলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন, সেই আয়োজনে জয়া আহসান পেলেন বিশেষ স্বীকৃতি। কিন্তু আলোচনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তার পোশাক। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির অভিনব উপস্থাপন। এই শাড়িটি ছিল একেবারেই আলাদা নকশার। জয়া নিজের সংস্কৃতির পরিচায়ক এই পোশাকটি এমনভাবে উপস্থাপন করেন যা সবার নজর কাড়ে। তার স্টাইল এবং শাড়ি পরার ধরন নিয়ে মুহূর্তেই শুরু হয় আলোচনা। ৩ ডিসেম্বর নিজের উপস্থিতির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জয়া। ক্যাপশনে তিনি লেখেন, আমি যে সংস্কৃতি ধারণ করি তা সবসময় প্রদর্শন করতে চাই, বিশেষত কোনো বড় মঞ্চে। ঢাকাই জামদানি আমার জন্য গভীর অর্থ বহন করে। আমি চেয়েছিলাম এটি ভিন্নভাবে উপস্থাপন করতে। জয়ার এই উদ্যোগের প্রশংসায় মেতেছেন অনেকেই। একজন মন্তব্য করেছেন, ওয়াও, আপনি আমাদের সংস্কৃতিকে নিজের মতো করে দারুণভাবে তুলে ধরেছেন। তবে সমালোচনার ঝড়ও কম ছিল না। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, জামদানি শাড়ির এই উপস্থাপন ঠিক হয়নি, এটি ঐতিহ্যের অবমাননা। কেউ কেউ এমনকি লিখেছেন, এ কেমন স্টাইল, জামদানির আত্মার মাগফিরত কামনা করছি। জানা গেছে, জয়ার এই বিশেষ জামদানি শাড়ি তৈরি করতে লেগেছে প্রায় ৬ মাস। এটি তার জন্য একটি বিশেষ প্রজেক্ট ছিল, যা ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস। জয়া আহসানের এই সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি প্রশংসাও পাচ্ছে তার ভিন্নধর্মী চিন্তাভাবনা। তার এই উপস্থাপন ঢাকাই জামদানিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা দিয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।